আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতে পাচ্ছেন পিঠা বাসার থেকে আমাদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছি। তো সেটা নিয়ে তো ঢাকায় চলে আসছি, আর অনেক কিছু নিয়ে আসছিলাম, সেগুলো ভিডিও করতে পারি নাই, কারণ এত এত ভিডিও জমা হয়ে গেছিলো যে আমার মোবাইলে আর কোনো জায়গাই ছিল না। পরে ভিডিও করা তো দূরের কথা, উল্টা আমার অনেক ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। বেশি কিছু ভিডিও করতে পারি নাই, এসে কি করেছি না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, এখন হচ্ছে পিঠা গরম করে দিচ্ছিলাম শাফিনের বাবাকে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো পিঠাটা আর কোনো তেল টেল দিই নেই, পিঠার গায়ে যে তেল ছিল আমি হালকা আছে ঢেকে ঢেকে একটু গরম করে নিয়েছি, এই আর কি। তো এখন হচ্ছে দুপুরে রান্না করছি। এই মিষ্টি কুমড়াটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আর এই যে শাক দেখতে পাচ্ছেন এইগুলাও বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এখানে 5 মিশালি শাক আছে। তো শাক আর মিষ্টি কুমড়া রান্না করেছি, আর হচ্ছে কুমড়ো পাতার বড়া করব। তো সেই জন্য এখানে আমি হচ্ছে পাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর এটাকে কিভাবে বড়া করি সেটা তো আমার আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলাই হচ্ছে এখন ব্লেন্ড করে নিব, সাথে হলুদ মরিচ পেঁয়াজ টিয়াজ দিয়ে। তারপর হচ্ছে এই যে পাতার গায়ে লাগিয়ে নিব, ব্যাস তারপর ভেজে নিব। তো এই তো গেল আমার রান্না বান্না খাওয়া দাওয়া হ্যান ত্যান। এখন দেখতে পাচ্ছেন মিষ্টি, এই যে লোভনীয় মিষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিষ্টিটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি এবং জীবনে প্রথম বানিয়েছি। আমার নিজের হাতের জীবনে প্রথম বানানো মিষ্টি খেতে কেমন হলো সেটা জানবেন না? সেটা জানতে হলে কালকের ভিডিও দেখতে হবে, আমি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তাড়াহুড়ার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। আল্লাহ হাফেজ।